কক্সবাজারের শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক গণিত চর্চাকে এগিয়ে নিতে দ্বিতীয়বারের মতো মনিটস পয়েন্ট আয়োজন করেছে ম্যাথ অলিম্পিয়াড। শনিবার শহরের পাবলিক লাইব্রেরি শহীদ সুভাষ হলে অনুষ্ঠিত অলিম্পিয়াডে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২,০০০-এরও বেশি শিক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে শতাধিক শিক্ষার্থী কৃতিত্বের স্বাক্ষর রাখে। মনিটস পয়েন্টের প্রধান পরিচালক মনিরুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ও বক্তারা বলেন, গণিত ভীতি দূর করে শিক্ষার্থীদের দক্ষ ও সৃজনশীল করে তুলতে মনিটস পয়েন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যেখান থেকে আমাদের আগামী প্রজন্ম যারা আস্তে আস্তে বেড়ে উঠছে, শিক্ষায় পরিণত হচ্ছে, দেশের হাল ধরবে, এরকম একটি জনগোষ্ঠীকে আমরা তাদের পথটা নির্দেশনা দেওয়ার জন্য, পরামর্শ দেওয়ার জন্য আজকের এই সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ম্যাথ লেখাপড়ার জন্য যারা লেখাপড়া ভালোভাবে করতে চায় কিংবা ভালো উচ্চতর ডিগ্রি অর্জন করতে চায়, তাদের জন্য ম্যাথ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। এবং সবচেয়ে যেটি জরুরি সেটি হচ্ছে ম্যাথের মধ্যে একটি ভীতি থাকে। যেমন আমি সায়েন্সের ছাত্র ছিলাম, আমার ভীতি ছিল কিন্তু ইংরেজিতে। ঠিক একইভাবে অনেকের ভীতি থাকে, যে ম্যাথের প্রতি ভীতি থাকে। আমাদের দেশে দুইটা জিনিসের উপর ভীতি কাজ করে, একটা গণিত, একটা ইংরেজি। আমরা গার্ডিয়ানরাও মনে করি কঠিন, বাচ্চাদের সবসময় বলি গণিত কঠিন, ইংরেজি কঠিন, দয়া করে এটা বলবেন না। তোমাদের শেষে একটা ওয়াদা করাবো আমি, যেটাকে কঠিন মনে হবে যদি মনে করো তাহলে আর কখনো শেখা হবে না। সোজা মনে করতে পারলে কঠিনও সোজা হয়ে যাবে। সেই জন্য শুরু করতে হবে। আমি মনিরকে বেশি ধন্যবাদ দিই এই গণিত অলিম্পিয়াডের মতো অনুষ্ঠান আয়োজন করার কারণে। কারণ এত করে বাচ্চারা গণিতের প্রতি আগ্রহী হবে, গণিতের ভীতিটা চলে যাবে। শুধু বাচ্চারা নয়, গার্জিয়ানরাও আগ্রহী হবে। মনিটস পয়েন্টের প্রধান পরিচালক মনিরুল হোসেন উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানান। এছাড়া উত্তীর্ণ না হওয়া শিক্ষার্থীদের হতাশ না হয়ে আগামীর জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তারা। গণিতের প্রতি ভালোবাসা ও আগ্রহ থাকলে জীবনে যে কোনো মুহূর্তে উন্নতি লাভ করা সম্ভব। আর এই ম্যাথ অলিম্পিয়াডের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা দেখিয়েছেন তারা ভবিষ্যতে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। আর যারা বিজয়ী হয়েছেন তারা নিঃসন্দেহে মেধাবী, পরিশ্রমী আর সাফল্যের এই অভ্যাসের কারণে এরা সাফল্য অর্জন করেছেন। আজ আমি তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজ যারা বিজয় হতে পারেনি তাদের জন্য আমার একটি বিশেষ বার্তা, তোমরা কখনো হতাশ হবে না। মনে রাখবে, ব্যর্থতা মানে শেষ নয়, এটি সফলতার প্রথম ধাপ। এই উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। শেষে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়। নিউজ ডেস্ক, পেনোয়া।